السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. जकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना बे दस्ते करम रखे निभाले ना मुझे. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे. रुज महशर दस्ते अपनी से पिला लेना मुझे. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে দ্বিতীয়বার বলি আলহামদুলিল্লাহ।
গুনাহ মাফের জন্য সমস্যারে তৃতীয়বার বলি আলহামদুলিল্লাহ। বেড়াখাল, গহরপুর, রাঙ্গাপুর জামে মসজিদ, ওসমানপুর, ওসমানীনগর, সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ তালুকদার সাহেব, মুতাআল্লি অত্র মসজিদ, আজকের সম্মানিত সদরে মজলিস, রওনকে মজলিস, প্রধান অতিথি রাহবারে উলামায়ে আহলে সুন্নাহ সাহেবজাদে ফুলতলি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী বারাকাল্লাহু ফি উমরিহি বলি আমিন। আমিন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। বললে ক্ষতি হয় মনে হয় না, লাভ হয়। সহিহ বুখারীর একটা হাদিসের দিকে খেয়াল করেন, নবীজি বলেন মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আসমানে একদল ফেরেশতা নিয়োজিত আছেন শুধু আমিন বলার জন্য। নবীজি বলেন আমার উম্মত যখন জমিন থেকে আমিন বলবে, তার আমিন যদি আসমানের ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, যারটা মিলবে তার পিছনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের হাজিরাকে আল্লাহ দয়া করে কবুল করুক, বলেন আমিন। আমাদের গুনাহগুলো মাফ করে দিক, আমিন। আমাদের ওসিলাতে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরস্থ সকলকে মাফ করে দিক, আমিন। জালালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বরেণ্য আলেমে দ্বীন মাওলানা জাউম আব্দুল মুনঈম মনজাল আলী সাহেব অসুস্থ থাকার কারণে, প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন নাই, আল্লাহ হুজুরকে সুস্থ করুক, আমিন। এবং বিভিন্ন পর্যায়ের উলামায়ে হযরত, আমরা শুরুতে আল্লাহর কাছে এই তীব্র শীতে কষ্ট করে এখানে বসে আছি, কষ্ট আছে না নাই? এই কষ্টের মধ্যে যে এখানে বসে আছি, বিনিময়ে আল্লাহর কাছে 4টা নিয়ামত চাইব। এবং নবীজি হাদিসে ঘোষণা করেছেন এই নিয়ামতগুলো দ্বীনি মজলিসে আল্লাহর দ্বীনকে গ্রহণ করার জন্য কেউ যদি ব্যয় করে সময়, তাহলে আল্লাহ এই নিয়ামতগুলো দিবেন। এমনিতেই পাওয়া যায়। তীব্র শীতের মধ্যে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, বলেন আমিন। 1 নাম্বার নিয়ামত যেটা মাজমাউজ জাওয়ায়েদের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন ঈমানদার যদি 1 ঘন্টা সময় কোরআন এবং সুন্নাহর মজলিসে বসে দ্বীনের ইলম গ্রহণ করে, খুশি হয়ে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। কবুল হজ মানে কি? সহিহ বুখারী, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কেউ কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে পারলে আল্লাহ বলবেন, তোমার আমলনামার দিকে আমি আজ তাকাবো না, সব মাফ করে দিছি, শুধু কবুল হজের কারণে জান্নাত দিয়ে দিচ্ছি। এইরকম একটা নিয়ামত আজকের এই মজলিস থেকে পাওয়ার সুযোগ আছে, আল্লাহ দান করুক, আমিন। 2 নাম্বার, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কোনো বান্দা যদি জাগতিক ব্যস্ততা ছেড়ে দিয়ে কোনো ময়দানে একত্রিত হয়, সাথে সাথে তাকে নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। মানে বুখারী, এই হাদিসটা বুখারীর, সহিহ বুখারীর হাদিস মতে এই মুহূর্তে আমাদেরকে নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতার সাথে কথা বলছেন। আল্লাহু আকবার কোন। কপালটা খুলে যাবে যদি আল্লাহ নিয়ামতগুলো দেওয়া শুরু করেন। আমাদের মনটা যদি আল্লাহর দিকে রুজু করে দিতে পারি, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারি এই কনকনে শীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। সব ব্যস্ততা উপেক্ষা করে যারা শুধু আমার সন্তুষ্টির জন্য কষ্ট করে কোনো ময়দানে বসে আছে, আমি আল্লাহ তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। সুবহানাল্লাহ। কে বলতেছেন? এই মুহূর্তে বলতেছেন। তাহলে আল্লাহ আমাদের কি দিবেন? চমকপ্রদ ঘোষণা। আবু দাউদের হাদিসে নবীজি বলছেন, ইলমের মজলিসে বসার সাথে সাথে বান্দার অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখানে বসার সাথে সাথে অসংখ্য গুনাহ মাফ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কম। যদি একনিষ্ঠ চিত্তে বসে থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বসে থাকি। কারণ তিরমিজির হাদিস আছে, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানে ফিল মা। বান্দা যখন ইলমের জন্য কোনো জায়গায় বসে যায়, ঠিক ওই সময়ে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, নদী নালা খাল বিল সাগর সমুদ্রের মাছগুলো পর্যন্ত কান্না করে। আল্লাহু আকবার কোন। এত সৃষ্টির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না, যার কারণে নবীজি বলেন বসার সাথে সাথে কিছু গুনাহ মাফ হয়ে যায়, কিছু সওয়াব আল্লাহ যুক্ত করে দেন। সবচেয়ে চমকপ্রদ ঘোষণাটা নবীজি মুসলিমের হাদিসে দিয়েছেন, ইলমের মজলিসে বান্দা যত বেশি বসে, আল্লাহ তার মাথার উপরের বালা মুসিবত তত দূর করেন। আমাদের মাথার উপরে বালা মুসিবত আছে না নাই? কার নাই? হাত তোলেন তো। দেখেন 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 অবস্থা দেখেন। এই ভাই মনোযোগ আছে আপনাদের? শুধু বসে থাকলে হবে না, সময়টুকু কাজে লাগাতে হবে। আমাদের মাথার উপর বালা মুসিবত আছে না নাই? ইলমের মজলিসে যে যত বসবেন, এখানের পারফরমেন্স যার যত ভালো হবে,
আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক জীবনটাকে বালা মুসিবত মুক্ত রেখে তত সুখ শান্তির সাথে কাটানোর তৌফিক দিবেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বসে খুশি না বেজার? কবুল হজের সওয়াব চাওয়ার সুযোগ হয়েছে, কিছু গুনাহ মাফ হয়ে, কিছু সওয়াব যুক্ত হয়ে, কিছু মুসিবত মাথার উপর থেকে দূর হয়ে গেছে। 3 নাম্বার যে নিয়ামতটা আমরা আল্লাহর কাছে চাই, আবু দাউদের হাদিসে নবীজি বলেছেন, কোন মজলিসে বসে যদি তুমি কোরআনের একটা আয়াত শিখতে পারো, আল্লাহ তোমার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। আমরা এখানে যারা আছি 2025 সনে অনেকেই, বেশিরভাগই 2025 সনের 1 বছরে পুরো বছর মিলেও 100 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি নাই, ঠিক না? পুরো 1 বছরে তাহাজ্জুদ মিলালেও 100 রাকাত হবে না। অথচ একটা আয়াত কোন মজলিস থেকে শিখতে পারলে আল্লাহ তার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দেন, সুবহানাল্লাহ। আর আপনি সময় বাড়িয়ে দিয়ে যদি আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, মাসআলা মাসাইল, এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ যা বুঝাতে চেয়েছেন সব বুঝে যদি নিতে পারেন, খুশি হয়ে আল্লাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আপনার কাছে চাই আজকের রাতের এই কষ্টের বিনিময়ে আমাদের প্রত্যেককে 1000 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব দান করেন, আমিন। 4 নাম্বার যেই নিয়ামতটা আমাদের কারণে আজকে আমাদের কবরবাসী মা বাবা পাবেন, ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন কোন নেকের মজলিসে বসে যায়, তাৎক্ষণিক আল্লাহ তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। আরো আস্তে কর, সুবহানাল্লাহ। আমরা এখন যারা বসে আছি, সহিহ হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা যেহেতু দিয়েছেন, এই মুহূর্তে আমাদের মা বাবার কবরের আযাব বন্ধ, সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। কত বড় নিয়ামতের কাছাকাছি আছি আমরা, যদি আল্লাহ কপালটা খুলে দেন। শুধু বন্ধ করেন নাই, হাদিসটা দেখেন, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একদিকে আযাব বন্ধ করে দিবেন, আরেকদিকে মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যান। এখন 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 মা বাবা আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ চলমান আযাব, কষ্টের মধ্যে শান্তি দিয়ে দিলেন, আযাব বন্ধ করে দিলেন, আবার মর্যাদাও বাড়ায় দিলেন, কেন? আল্লাহর জবাবটা দেখেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক। রে বান্দা, এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান দুনিয়ায় নেকের মজলিসে আসে বিদায় আযাবও বন্ধ করলাম, মর্যাদাও বাড়ায় দিলাম। আমরা বসে থাকার কারণে মা বাবা কবরে শান্তিতে আসছে, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে কিয়ামত পর্যন্ত এই শান্তিটারে লম্বা করে দেন, বলেন আমিন। তাহলে 4টা চাই। 1 নাম্বার কবুল হজের সওয়াব চাই, কিছু গুনাহ মাফ করে, কিছু সওয়াব যুক্ত করে মাথার উপরের মুসিবত যাতে আল্লাহ দূর করে দেন। 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব যাতে আজকে আল্লাহ প্রত্যেককে দান করেন, আমাদের কারণে আমাদের মা বাবাকে কিয়ামত পর্যন্ত কবরে শান্তি দান করেন, আমিন। সূরা লোকমান থেকে আমরা কিছু কথা শুনবো, যেগুলোর মাধ্যমে আমলের কিছু পরিবর্তন আশা করা যায়। কোরআনের 31 নাম্বার সূরা, 34টা আয়াত আল্লাহ সূরাতে নাজিল করছেন, 2টা রুকু আছে। একজন ব্যক্তির নামে এই সূরাটা নাজিল হয়েছে, তিনি নবী ছিলেন না, ছিলেন ওলি। কি ছিলেন? আমরা এই সূরার কিছু শিক্ষা রিসিভ করে আজকে বাসায় যাব, তাহলে এই কষ্টের মধ্যে বসে থাকাটা সার্থক হবে। আর আশেপাশে যে ভাইরা আছেন অযথা ঘোরাফেরা করছেন, কোনো লাভ হচ্ছে না, বরং এই জায়গাতে বসে 4টা মহা নিয়ামত নিয়ে কপালটারে খুলে ফেলতে পারেন। আল্লাহ কবুল করো, আমিন। তো লোকমান নবী ছিলেন না ওলি ছিলেন? সবাই কয় না নবী ছিলেন না ওলি ছিলেন? তাহলে বোঝা যায় কোরআনে আল্লাহ ওলির নামেও সূরা নাজিল করছেন, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের কিছু অথর্ব মানুষ অস্বীকার করে বলে, কয় পীর ওলি মুরিদি এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই। নাউজুবিল্লাহ। কম আছে না? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলির নামে সূরা নাজিল করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যুগ যুগ ধরে হেদায়েতের রাস্তায় নবী বন্ধ হওয়ার পর অটুট রাখতে, অটল থাকতে, অবিচল থাকতে আল্লাহর ওলিরা নেতৃত্ব দিবেন, ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাম, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,24,000 নবীর থেকে বাছাই করে উল্লেখ করছেন কতজনের নাম? কয়জন নবীর নাম কোরআনে আসছে? 25 জন। কথা কন, কতজন? আবার বলেন, কতজন? 2,24,000 থেকে বাছাই করে আল্লাহ কোরআনে নাম উল্লেখ করছেন মাত্র 25 জনের। এই 25 জন থেকে আবার 6 জনকে বাছাই করছেন, সুবহানাল্লাহ। কম এদের নামে কোরআনে সূরা নাজিল করছেন। সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2,24,000 থেকে বাছাই করে আল্লাহ আলাদা করছেন 25 জনকে।
25 জন থেকে বাছাই করছেন 6 জনকে। আর এদিকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিদের থেকে আল্লাহ বাছাই করছেন মাত্র একজন। সুবহানাল্লাহ সবাই বলবেন না? ওনার নাম কি? ওলি 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 লোকমান। ওনার নাম কি? একজন ওলির নামে শুধু কোরআনে সূরা আছে, তিনি লোকমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার কর। আল্লাহকে কিভাবে এমন রাজি করে ফেললেন? কারণ আমি আল্লাহ সূরা দেন নাই, ওনার নামে সূরা দিছে। অথচ উনি মানুষটা কেমন ছিলেন দেখেন, ইবনে কাসির বর্ণনা করেন তিনি ছিলেন খাটো মানুষ, বাট্টে। আপনারা কি বলেন সিলেটি ভাষায়? বাটি, বাট্টি। একত বাট্টি, আবার কুসকুসে কালো। ওকান হাবশিয়া আজিমা শাফাতান। ইবনে কাসির বলেন ঠোঁটগুলো স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক মোটা ফুলা ছিল। পাগুলো সরু হয়ে গোড়ালি পর্যন্ত ঠিক ছিল, তারপরে অস্বাভাবিক ফুলা। দেখতে খুব ভালো দেখায়। মানে আমরা যে নিয়ামত আল্লাহর কাছ থেকে শারীরিক পেয়েছি, তিনি এটাও পান নাই। অর্থ বিত্ত বৈভব পান নাই। ভাঙ্গা কুড়ে ঘরে থাকতেন, বৃষ্টি পড়তো, করতেন রাখালের কাজ। অর্থের অভাবে বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হতো। 4-5 জন রাখাল মিলে মাঠে যেতেন, ওনারা দুপুরে টিফিন করতেন, আর লোকমান আলাইহিস সালাম খাবার থাকতো না, একপাশে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনটা এর থেকে আরো ভালো আছে, ঠিক কিনা? অন্তত 3 বেলা তো খেতে পারি। তিনি 3 বেলা 2 বেলা খাওয়ার সামর্থ্য পান নাই, এমন জীবন যাপন করছেন তিনি। সমাজে কোনো দাম ছিল না ওনার। ইবনে কাসির বলেন বিকেল বেলায় 5-6 জন রাখাল মিলে গল্প করত। তিনিও তো বকরি চড়াতে যেতেন, ওদের সাথে যেতেন। ওরা মিলে গল্প করত, উনি গিয়ে বসলে ওনারা দেখতে পারতো না, তাড়িয়ে দিতেন। নাউজুবিল্লাহ। এতটা অসহায় জীবন ছিল লোকমান আলাইহিস সালামের। এবং নবীজি হাদিসে বলছেন আল্লাহর কিছু ওলি এমন থাকবে সমাজের মানুষ যাদের চিনবে না, সমাজে যাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এরা সমাজের মানুষের কাছে কিছু চাইলে মানুষ দিবে না। মানুষ মনে করবে আমি তারে ধার দিলে সে রিটার্ন দিবে কোত্থেকে। কোন দরজায় গিয়ে সে মানুষের কাছে হাত পাতলে মানুষ ফিরিয়ে দেয়। অথচ রাসূলুল্লাহ বলেন আল্লাহর সাথে তার সম্পর্ক এত গভীর, যেই দরজায় মানুষ তারে ফিরিয়ে দিচ্ছে, ওই দরজায় দাঁড়িয়ে সে কারোর জন্য জান্নাত চাইলে আল্লাহ জান্নাতও দিয়ে দিবেন। লোকমান আলাইহিস সালাম ছিলেন এমন পর্যায়ের মানুষ, কেউ চিনত না, দুর্ছার করতো সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগতিক কিচ্ছু দেন নাই ওনাকে, শুধু একটা নিয়ামত দিয়েছেন, বেলায়াত, যার কারণে তিনি পৃথিবীর সেরা হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন সেরা হয়েছেন দেখেন। যেই লোকমানকে সমাজের কেউ দাম দিত না, তার কথা শুনতে চাইতো না, সমাজ এবং এলাকার মানুষ এবং রাখালরা হঠাৎ দেখতেছে সেই লোকমানের কথা শোনার জন্য পৃথিবীর দামি দামি মন্ত্রী, সমাজপতি, কওমের প্রধান, রাষ্ট্রের প্রধান এবং দামি মানুষগুলো ঘন্টার পর ঘন্টা ভাঙ্গা কুড়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ হচ্চকিয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমরাই তো তার দাম দেই না, অথচ তার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা, তার সাথে দেখা করার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির হাদিস বর্ণনা করেন রাখালরা লোকমান আলাইহিস সালাম, গ্রামের মানুষ কয়েকজন মিলে লোকমানের কাছে আসলেন। এসে বলেন লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান বছরের পর বছর আমাদের সাথে বকরি চড়িয়েছ? লোকমান আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান খাবারের অভাবে এক পাশে দাঁড়িয়ে থাকতাম আমরা যখন খাবার খেতাম? লোকমান বলেন হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমানকে আমরা আমাদের মজলিস থেকে দুঃসার করে তাড়িয়ে দিতাম? লোকমান বলেন হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে লোকমান, তাহলে আমাদের খুলে বলো কি এমন আমল করার কারণে আজকে তোমার দাম বাড়তে বাড়তে আল্লাহর দরবারে এত বেড়ে গেল? লোকমান আলাইহিস সালাম বলেন, বারবার জিজ্ঞেস করার পরে বলেন, লোকমান বলেন 5টা আমল করার কারণে আল্লাহর দরবারে আমার দাম এত বেশি। সুবহানাল্লাহ। এই 5টা মেসেজ খুব কঠিন ভাবে গ্রহণ করতে হবে। লোকমান আলাইহিস সালাম বলেন, যে যার জীবনে এই 5টা কাজের বাস্তবায়ন করবে, একটু একটু করে আল্লাহ তার দামকে বাড়ায় দিবেন। কয়টা কয়টা কয়টা? আবার জোরে বলেন কয়টা? আল্লাহ এই কাজগুলোর উপর আমাদেরকে জীবন যাপনের তৌফিক দান করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন 5টা কাজের কারণে আল্লাহর দরবারে আমার এত দাম। 1 নাম্বার, লোকমান বলেন গদ্দি বাসারি। আল্লাহ তোমাদের 2টা চোখের নিয়ামত দিবেন, আমারও 2টা চোখ দিবেন। তোমরা তোমাদের চোখের হেফাজত করো না, হুরমত রক্ষা করো না। চোখ দিয়ে যা তা দেখো,
ভালো কাজের দিকেও চোখকে তাকাও, খারাপের দিকেও তাকাও। যেই নারীর দিকে তাকানো জায়েজ ওই নারীর দিকেও তাকাও, যার দিকে তাকানো জায়েজ নাই তার দিকেও তাকাও। ঠিক না? কথা কয় না? বরং ভালো যতটুকু করো, খারাপ তার থেকে বেশি করো। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার চোখ দিয়ে তোমাদের মতো যা তা দেখি না। আল্লাহ যা হারাম করেছেন ওই দিকে চোখ দিয়ে তাকাই না। আমি ধৈর্য ধরি, চোখকে অবনমিত রাখি, কষ্ট করে চোখকে কন্ট্রোলে রাখি। আমি চোখ নিয়ে যে এই কষ্ট করি, কন্ট্রোল করি, এজন্য আল্লাহ আমার দাম বাড়ায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলছেন, উম্মাত, দুইটা চোখের হেফাজত যদি তুমি ঠিক মতো করতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাচ্ছি। অন্ধ ব্যক্তি দ্রুত জান্নাতে যাবে, কারণ চোখের গুনাহ নাই। সুবহানাল্লাহ। চোখ যে যত হেফাজতে রাখবে আল্লাহর কাছে তার দাম তত বেড়ে যাবে। আমরা চোখের হেফাজত করি না, বরং খেয়ানত করি। ঠিক না? 10 মিনিট যদি কোরআনুল কারীমের দিকে তাকায় থাকি, 20 মিনিট তাকায় থাকি, বিরক্ত চলে আসে, কখন বন্ধ করব, অনেক হয়ে গেছে। আধা ঘন্টা কোরআন তেলাওয়াত একাধারে করতে পারি না। শয়তান আমাদের চোখে বিরক্তি নিয়ে আসে। যেই মানুষটা 20 মিনিট 30 মিনিট কোরআনের দিকে তাকায় থাকতে পারে না বিরক্তির কারণে, একই মানুষ ঘন্টার পর ঘন্টা সিনেমার দিকে তাকিয়ে থাকে, কোনো বিরক্তি নাই। ঠিক না? রাতের পর রাত জেগে জেগে খেলা দেখে তার কোনো ক্লান্তি নাই। অথচ এই চোখ দিয়ে ভালো কাজ করতে গেলে শয়তান আমাদের মাঝে বিরক্তি নিয়ে আসে। ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার চোখকে প্রপার ইউজ করি, ভালো ব্যবহার করি। চোখ দিয়ে গুনার কাজ করি না, সওয়াবের কাজ করি। গুনার থেকে চোখটারে বাঁচায় রাখি, যার কারণে একটু একটু করে আল্লাহ আমার দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার লোকমান বলেন, হিফজি লিসানি, চোখের হেফাজতের পাশাপাশি আমি আমার জবানের হেফাজত করি, মুখের হেফাজত করি। কিভাবে হেফাজত করি দেখেন, তিনি বলেন, আমি মিথ্যা বলি না। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি গীবত করি না, এই জবান দিয়ে মানুষের দোষ চর্চা করে আমি তা করি না। আমি পরনিন্দা করি না, সগলখড়ি করি না। একজনের দোষ আরেকজনের কাছে লাগাই দিয়ে সমাজে ঝগড়া বাঁধাই না। কেউ আমারে গালি দিলে আমি আমার মুখ দিয়ে গালি দেই না। এই মুখ ব্যবহার করে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেই না। সুবহানাল্লাহ। অথচ এই কাজ আমরা বেশি বেশি করি। কথা কয় না? ঠিক না? মিথ্যা না বললে আমাদের দিন কাটে না। দোকানে বসে অন্যের সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না। ঠিক না ভাই? ঠিক। আমরা নামাজ পড়ে এত মজা পাই না, মানুষের মাঝে ঝগড়া বাঁধাইলে যে মজা পাই। কথা কয় না রে ভাই? এত নষ্ট হয়েছে আমাদের অন্তর, শয়তান নষ্ট করে দিস, যার কারণে আমরা উপরে উঠি না, নিচে নামি। দোয়া কবুল হয় না, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শোনে না, বিপদ লেগেই থাকে। ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা আমাদের কাজ দিয়ে নিচের দিকে যাচ্ছি, যার কারণে আল্লাহর রহমত আমাদের কাছে পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার জবানকে হেফাজত করি। এই যে তোমাদের থেকে আলাদা করে আল্লাহ আমার এত উচ্চতায় নিয়ে গেছেন, পৃথিবীর সেরা বানিয়ে দিয়েছেন। আবার 1400 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর হাবিবের কাছে একজন ওলির নামে সূরা নাজিল করছেন, তিনিও লোকমান। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মিথ্যা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, শাকায়াত করি না, সুগলখড়ি করি না, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগায় দেই না। কেউ আমারে গালি দিলে আমি গালি দেই না। আমি কি চিন্তা করি শোনেন, লোকমানের চিন্তা শোনেন। লোকমান বলেন, কেউ আমারে গালি দিলে আমি মনে মনে বলি, গালি দেওয়ার কারণে সে নিচের দিকে যাচ্ছে, আর আমি চুপ করে থাকার কারণে আল্লাহর কাছে দাম বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমিও গালি দিতে পারি, একটার বদলা 10টা দিতে পারি। ঠিক না? আমার মুখে কেউ আটকাবে না, ধরবে না, কিন্তু আমার চিন্তা তো অন্যদিকে, আমার দাম বাড়াতে হবে। ও গালি দিয়ে নিচের দিকে যাচ্ছে, রহমত শূন্য হচ্ছে, আমি গালি হজম করার কারণে উপরে উঠতেছি, রহমত বেশি পাচ্ছি। আল্লাহু আকবার। যদি আপনি উপরে উঠতে চান তাহলে আপনাকে ব্যতিক্রম হতে হবে, এই শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর যত ওলির জীবনের দিকে তাকান, দেখবেন প্রত্যেকটা ওলি সত্যবাদিতার কারণে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব পেয়েছেন। একজন ওলির নাম শুধু বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ছোট পীর না বড় পীর? বড় পীর। 91 বছর হায়াত পাইছেন। ওনারে জিজ্ঞেস করতো যখনই কেউ, যে আপনাকে আল্লাহ কোন আমলের কারণে এত দাম বাড়াইছেন, এত শ্রেষ্ঠত্ব দান করছেন, উনি 2টা আমলের কথা বলতেন। কয়টা? খেয়াল করেন। 91 বছর তিনি সবসময় বলতেন, জিজ্ঞেস করলেই, যে আমি মনে করি সত্যবাদিতার কারণে আল্লাহর কাছে আমার এত দাম। আমি আমার জীবনে কখনো মিথ্যা বলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? 91 বছরে একটা মিথ্যাও নাই। আর আমি আর আপনি 91 মিনিটও মিথ্যা ছাড়া থাকতে পারি না। ঠিক না?
1 ঘন্টা 60 মিনিটও মিথ্যা ছাড়া থাকতে পারিনি, একাধিক মিথ্যা 1 ঘন্টায় বলি, ঠিক না ভাই? ঠিক। এরপরে এটা তো আছেই, থাকি এক জায়গায় বলি আরেক জায়গায়, কথা বলে না, অহর মিথ্যাকে সহজ করে দিস। আর আমরা রঙের সাথে তাল মিশিয়ে মিশিয়ে মিথ্যা বলতিস মানুষকে হাসানোর জন্য, দরকার নাই, একটু হাসাবো তাকে, মিথ্যা বলবো, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করে, বলে না আমিন। দাম বাড়ে না কমে? 91 বছরে লোকমান আলাইহিস আব্দুল কাদের জিলানী বলেন আমি মিথ্যা বলি নাই। এই প্রেক্ষাপটটাও সুন্দর। ইবনু হাজার আসকালানী গিবতাতুন নাজিরে বর্ণনা করেছেন, ওনার মা 18 বছর বয়সে যেদিন ওনারে বিদায় দেন, উনি ইরানে জন্মগ্রহণ করছেন, জিলান গ্রামে, 18 বছর পর্যন্ত জিলানে ছিলেন, এই জন্য ওনার নাম আব্দুল কাদের জিলানী, ওনার গ্রামের নামে নাম। 18 বছরের পরে মা বিদায় দিয়ে বাগদাদে পাঠাইছেন, ইরাকের রাজধানীতে, বাকি 73 বছর ওইখানে ছিলেন, মায়ের সাথে আর সাক্ষাৎ হয় নাই, এই শেষ সাক্ষাৎ 18 বছরে ওনারে পাঠাইছেন বেশি উচ্চ শিক্ষার জন্য। এরপরে মা মারা গেছেন এখানে, উনি আসতে পারেন নাই, খবর পান নাই। যেদিন ওনারে বিদায় দিচ্ছেন ওই দিন ওনার মাথায় হাত রেখে মা বলতেছেন, বাবা, খেয়াল করেন একটু, বাবা এই 18 বছর পর্যন্ত আমি তোমারে কোনো মিথ্যা বলতে দেই নাই, আমিও মিথ্যা বলি নাই। সুবহানাল্লাহ। কেমন মা আর কেমন সন্তান। তার আগে বলে নেই ওই অংশটা, ওনারে যে জিজ্ঞেস করতো কিসে আপনার দাম বাড়াইছে, উনি প্রথম বলতেন কি কথা? সত্যবাদিতা। কথা কম, কি কথা? কি জিনিসের জন্য দাম বাড়ছে? উনি ওনার জীবনে মিথ্যা বলেন। আর একটা কথা সবসময় বলতেন, আব্দুল কাদের জিলানী বলেন, আমি তো মনে করি আমার মা দোয়া করে করে আমার অলি বানায় দিচ্ছে, আমার মায়ের সার্বক্ষণিক দোয়ার কারণে আমি অলি হয়েছি। কেমন মা আর কেমন সন্তান। 18 বছর বয়সে সন্তানকে যেদিন বিদায় দেন, মাথায় হাত রেখে বলেন, বাবা এই 18 বছরে আমিও মিথ্যা বলি নাই, তোকেও মিথ্যা বলতে দেই বাবা। যতদিন জীবিত থাকবা, জীবন যত সংকটে পড়ে যাক, যত কঠিন অবস্থায় পড়ে যাক, মৃত্যুর মুখামুখি পড়ে গেল সত্যর বাহিরে মিথ্যা বলতে পারবা না। আমার সাথে ওয়াদা করো। তিনি ওয়াদা করছেন। কেমন মা দেখেন, 18 বছরের সন্তানের সাথে একটা মিথ্যা বলেন নাই। আর এখনকার মারা তাদের সন্তানকে মিথ্যা শিখায়, ঠিক না? সন্তানের সামনে মিথ্যা বলে, তার কোনো হায়া মায়া নাই, লজ্জা নাই। 18 বছরে কোনো মিথ্যা বলি নাই, বাবা জীবনে মিথ্যা বলবা না। অক্ষরে অক্ষরে মায়ের ওয়াদা পালন করেছেন। 91 বছরে একটা মিথ্যা বলেন নাই, কঠিন পরিস্থিতিতে পড়েও বলেন নাই। 60 জনের ডাকাত দল ধরার পরেও তিনি সত্য বলছেন না মিথ্যা বলছেন? এতে লাভ হয়েছে না লস হয়েছে? একটা সত্যের কারণে 60 জন মিলে ওয়াদা করছে আজকের পরে আমরা আর কোনো অপরাধ করব না। একটা সত্য 60 জনের জীবনকে আলোকিত করে গেছে। আল্লাহু আকবার কন। কারণ নবীজি বলছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। লোকমান আলাইহিস সালামের জন্য বলেন, আমি আমার দাম বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিলাম জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। যে যার জীবনে যত বেশি সত্য বলে আল্লাহর দরবারে তার দাম তত বেড়ে যায়। আমি সত্য বলি, মিথ্যা বলি না। আমি কারো গীবত করি না, পরনিন্দা করি না, চগলখড়ি করি না, নামিমা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেই না। সুবহানাল্লাহ। আমরা করি তো, হ্যাঁ? বুখারীর হাদিস, নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় সাহাবীদের বললেন, ও সাহাবীরা থামো, ডান পাশে কবরে আযাব হচ্ছে, বাম পাশের কবরও আযাব হচ্ছে, আমি নবী নিজের কানে শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কবরে আযাব হয়, নবী কানে শোনেন। আমরা হাঁটলে কি শুনি? কবরে কান লাগাইলে কি শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে সবকিছু থেকে আলাদা করেছেন। তিনি আমাদের কারো মতো তিনি মাটির নিচের আওয়াজ যেমন শুনতেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেন, আত্তাতিস সামা, এই মুহূর্তে আসমান কর্মর করে আওয়াজ করছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমান কেন আওয়াজ করবে? নবীজি বলেন, আসমানে 4 আঙ্গুল জায়গাও ফাঁকা নাই যেখানে ফেরেশতারা সেজদা দিচ্ছে না। এই ফেরেশতাদের জটলার কারণে আওয়াজ হচ্ছে, আমি মদিনার থেকে সে আওয়াজ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এমন যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন, তিনি মাটির নিচের আওয়াজ যেমন শুনতেন, আসমানের উপরেরটাও শুনতেন। তিনি আমাদের মতো, তিনি কারো মতো। যারা বলে তিনি আমাদের মতো, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। কিছু মানুষ আছে না, বলে নবী আমাদের মতোই, বড় জোর বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। তিনি কারো মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 কবরে আযাব হচ্ছে,
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন, এই ডান পাশের কবরের মানুষটা প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হতো না, আর বাম পাশের কবরের মানুষটা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধাতো। নামিমা বলে, ইয়াতি বিন নামিমা। এরপরে রাসূল খুব কঠিন একটা কথা বললেন, ও উম্মত শুনে রাখো, কবরের অধিকাংশ আযাব এই দুই গুনার কারণে হবে। নাউজুবিল্লাহ কোন। এগুলো আমরা আমাদের জীবনে সহজ বানিয়ে ফেলছি, ঠিক না? ঠিক মতো ডিলাকুলুক নাই, পানি নাই, দাঁড়িয়ে প্রস্রাব করে দৌড়। কেউ একটা কথা বললে ওই কথাটা আরেকজনের কানে কখন লাগাবো, নিজের মধ্যে ভালো লাগে না, আরেকজনের কাছে বলতে পারলে শান্তি পাই। নাউজুবিল্লাহ কম। নিজের কবরটারে নিজেরাই জাহান্নামের আগুন বানিয়ে ফেলছে। লোকমান আলাইহিস সালাম বলেন, যে তার দামকে বাড়াতে চায়, মিথ্যা ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, শিকায়ত ছেড়ে দিতে হবে, সগলখুরি ছেড়ে দিতে হবে, একজনের কথা আরেকজনের কাছে লাগানো। কেউ গালি দিলে ধৈর্যের সাথে থাকতে হবে, গালি দেওয়া যাবে না, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। জবানকে যত কন্ট্রোল করবে আল্লাহর দরবারে দাম তত বেড়ে যাবে। কয়টা গেছে? দুইটা। চোখের হেফাজত, মুখের হেফাজত। বলেন কয়টা গেছে? 3 নাম্বার। লোকমান বলেন, ইফাতু তুমাতি, আমি আমার খাবারের ব্যাপারে খুব সচেতন। কখনো আমি হারাম খাই না, আমি হালালের উপর সন্তুষ্ট থাকি। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে কান্না করে করে সব সময় বলি, আল্লাহ, হারামের লোকমা মুখে আসার আগেই তুমি আমার জানটা কবজ করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহ, হারাম দিয়ে শরীরটারে বাড়াতে চাই না, হারাম দিয়ে দুনিয়ার আরামের আমার কোনো দরকার নাই। ছোট্ট খাটো একজন কালো মানুষ বলতেছেন আল্লাহর কাছে সবসময়, আল্লাহ, হারামের লোকমা, হারামের টাকা পকেটে আসার আগে তুমি আমার মরণ দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর আমরা হালাল খাই, হারামও খাই, ঠিক না? কথা কন না একটু ভাই? কষ্ট করে ফসল উপার্জন করে, ফসল উৎপাদন করে যেমন খাই, ব্যাংকের এফডিআর, ফিক্সড ডিপোজিট, জীবন বীমা, মরণ বীমা, স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন নামে সুদ খাই, ঠিক না ভাই? ঠিক। ব্যবসা করে খাই হালাল, চাকরি করে খাই হালাল, আবার নির্বাচন আসলে প্রার্থীর টাকা খাই, ঠিক না? খান না? খাই তো, বিভিন্ন প্রকারে খায়। মিছিলে একরকম, উঠান বৈঠকে আরেক রকম, ভোটের আগের রাত, এটাতে কি রাত কয়? চান রাত। এই রাতের রেট আরেক রকম, ঠিক কিনা? 2000-3000 টাকা মাথা কিনে। নাউজুবিল্লাহ কন। এগুলো হালাল না হারাম? সবাই জানি হারাম, তারপরেও খাই। নাউজুবিল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ, হারামের একটা লোকমা মুখে আসার আগে তুমি আমারে নিয়ে যাও। এই দুনিয়াতে হারাম খেয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই আমার। ফলশ্রুতিতে আল্লাহ ওনার দাম বাড়াইছেন না কমাইছেন? লোকমান বলেন, যে হালালের উপর অবিচল থাকবে, আল্লাহ তার দামকে জান্নাতের উপরে উঠায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, আমি হালালে অভ্যস্ত, হালাল খাই, হারাম খাই না। 4 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, 4 নাম্বার বলেন, হিফজি জারি, আমি আমার প্রতিবেশীর খুব যত্ন নেই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, প্রতিবেশীর সাথে সদয় আচরণ করি, কখনো রূঢ় আচরণ করি না, প্রতিবেশীর ধমক দেই না, প্রতিবেশীর সাথে ঝগড়া করি না, প্রতিবেশী গালি দিলে আমি গালি দেই না। সুবহানাল্লাহ কম। আর আমরা সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি প্রতিবেশীর সাথে, ঠিক কিনা? বেশি ঝগড়া, জীবনে যত ঝগড়া করি বেশিরভাগ প্রতিবেশীর সাথে, পাশের ঘরের মানুষটার সাথে, এবং ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, কখনো পাতা নিয়ে, কখনো সামান্য একটু পানি পড়া নিয়ে, ঠিক কিনা? ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমি আপনি করি না, শয়তান আমাদের দিয়ে করায়। কেন করায়? কারণ এখানে আপনি যত সফট থাকবেন ততই তো উপরে উঠবেন। শয়তান আমারে আপনার উপরে উঠতে দিবে। কত উপরে উঠে দেখেন। বুখারীর একটা হাদিস দেখেন, একজন মহিলা ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা খুব আমলী ছিল, তাহাজ্জুদ পড়তো, সারাদিন তাসবিহ পড়তো, সারাদিন রোজা রাখতো, এক কথায় তার জীবনে শুধু ভালো আর ভালো। খারাপ বলতে এতটুকু আমরা শুনি যে মহিলাটা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমল আছে না নাই? আমল আছে না নাই? কয় নাই। আমল তো আছে। আমল বেশি না কম? অনেক বেশি। ঠিকানা জাহান্নাম। ঠিক কয়েকদিন পরে একই মহল্লার আরেকটা মহিলা ইন্তেকাল করলো। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার এত আমল নাই, এত তাহাজ্জুদ নাই, এত নফল রোজা নাই, জিকির আজকার নাই, আমল বলতে একদম খালি। তবে এতটুক সবাই বলে এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতো সব সময়। নবীজি বলেন, এই মহিলার ঠিকানা জান্নাত।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারিকারি আমল ঠিকানা জাহান্নাম, কারণ প্রতিবেশী। আমল একদম কম, ঠিকানা জান্নাত, কারণ প্রতিবেশী। কারণ এই জায়গাতে আপনি যত সদয় হবেন, এই জায়গাতে যত আপনি সহজ হবেন, কোমল হবেন, আপনার জান্নাতটারে আল্লাহ আপনার তত কাছাকাছি করবেন। সুবহানাল্লাহ। শয়তানের জন্য আমাদেরকে এই জায়গাতে কোমল হতে দেয় না, সব সময় টেম্পারেচার হাই করে রাখে। এই জায়গাতে একটু সদয় হলেই তো আপনার দাম বেড়ে যাবে। শয়তান এটা করতে দিতে চায় না। আমার আপনার যুদ্ধ হবে শয়তানের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? লোকমান বলেন, আমার প্রতিবেশীর সাথে আমার কোনো ঝগড়া নাই। কেমন জীবন দেখেন! লোকমান আলাইহিস সালাম বলেন, আমার ডানে 10 গড়, বামে 10 গড়, সামনে 10 গড়, পিছনে 10 গড়, মোট কত হলো? এই 40 গড়ে খোঁজ নিয়ে দেখো, আমার পিছনে আমার এই 40টা গড়ের প্রত্যেকটা মানুষ আমার জন্য দোয়া করে। কি সুসম্পর্ক রাখলে এটা সম্ভব? আমার আপনার দিকে তাকান না, আমাদের জন্য এই ঘরের মানুষগুলো দোয়া করে না বদদোয়া করে? হ্যাঁ, বেশিরভাগ মানুষে বদদোয়া করে। এত কষ্ট দেই, এত জ্বালাতন করি, যার কারণে দোয়ার পরিবর্তে বদদোয়াই বেশি করে, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম বলেন, আমার প্রতিবেশীর সাথে এমন সুসম্পর্ক, কারণ আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে অটল আছি যে আমি আমার দাম বাড়াবো যত কষ্টই হোক। যার কারণে প্রতিবেশীর সাথে আমি করি সদয় আচরণ, আল্লাহ আমার দামটারে বাড়ায়া দিয়েছেন। 5 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, তাকরিমাতু দাইফি, আমি আমার মেহমানের সাথে খুব ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি। আমার ঘরে মেহমান আসলে দেখলে আমি বড় খুশি হই, অন্তরটা পুলকিত হয়ে যায়। আমি মেহমান দেখলে বড় খুশি হই, আর আমরা মেহমান দেখলে নারাজ হই, ঠিক না? বেজার হই, ভালো লাগে না। লোকমান বলেন, মেহমান দেখলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মেহমান দেখলে বড় খুশি হই। এরপরে লোকমান আলাইহিস সালাম আরো কত অ্যাডভান্স, তিনি বলেন, 3 দিন যদি আমার ঘরে কোনো মেহমান না আসে, আমি আল্লাহর দরবারে দোয়া করি। আমি আল্লাহরে বলি, আল্লাহ 3 দিন পার হয়ে গেল, কোনো মেহমানের চোখ মুখ দেখলাম না, হয়তো কোনো কারণে তুমি আমার উপর রাগান্বিত, আমারে দয়া করে মাফ করে দিয়ে মেহমান পাঠিয়ে ঘরের বরকত বাড়িয়ে দাও। কয়দিন? 3 বছরও আমরা এই দোয়া করি না, ঠিক কিনা? জীবনে কখনোই দোয়া করি না, আল্লাহ ঘরে একটা মেহমান দাও। করছেন? বরং উল্টা দোয়া অনেকে করে, মেহমান আসলে দোয়া করে, আল্লাহ আপরটারে বিদায় করো, ঠিক কিনা? আল্লাহ এটারে দূর করো, কবে যাবে? শয়তান আমাদেরকে কোথায় নিয়ে রাখছে দেখেন। লোকমান আলাইহিস সালাম বলেন, 3 দিন পার হয়ে যায়, মেহমান না আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 3 দিন হয়ে গেল মেহমানের মুখ দেখি নাই, আমার উপর হয়তো রাগান্বিত, মেহমান পাঠিয়ে আমার বরকত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কর 2টা জিনিস এখান থেকে আমি আর আপনি পাবো। 1 নাম্বার, মেহমান না আসলে বুঝতে হবে আল্লাহ আমার উপর রাগ করে আছে। এবং নবীজি হাদিসে বলছেন, মানুষকে আল্লাহ ভালোবেসে 2টা জিনিস দান করেন। কয়টা জিনিস? 1 নাম্বার, কাউকে আল্লাহ ভালোবাসলে তার ঘরে মেহমান পাঠান। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ মেহমান আসলে তো ঘরের বরকত বেড়ে যায়। নবীজি হাদিসে বলছেন, মেহমানের 2টা লাভ। 1 নাম্বার, আসে বরকত নিয়ে, আর যাওয়ার সময় ঘরের মানুষের গুনাহ মাফ করে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসছে কি নিয়ে? বরকত। বরকত বাড়লে, বরকত ঘরে আসলে কি হয় দেখেন, পরিবর্তনটা কি হয়। বরকত ঘরে আসলে 1 নাম্বার, রিজিকে প্রশস্ততা হয়, অভাব অনটন দূর হয়। বরকত ঘরে আসলে ঘরের প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতা বেড়ে যায়। বরকত ঘরে আসলে ঘরে ঝগড়া কমে যায়, মনোমালিন্যতা দূর হয়, ঘরে শান্তি বেড়ে যায়, সন্তানগুলোর উপর আল্লাহর রহমত নাজিল হয়, এরা নেক সন্তান হিসাবে বেড়ে ওঠে। দেখবেন ঘরের মধ্যে ঝগড়া আছে, ছোট ছোট কারণে ঝগড়া বেঁধে যায়, বুঝবেন এই ঘরে বরকত নাই। ছেলের ডান দিকে চলতে বললে বাম দিকে চলে, আছে না নাই? বরকত নাই। বাড়াবেন কেমনে? ঘরে যত মেহমান আসবে, আল্লাহ ভালোবেসে মেহমান দিয়ে আপনার ঘরের বরকত বাড়িয়ে দিবেন। আল্লাহ অধিক ভালোবাসলে মানুষকে 2টা নিয়ামত দেন। 1 নাম্বার, ঘরে মেহমান পাঠান। 2 নাম্বার, কাউকে আল্লাহ বেশি ভালোবাসলে মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের মুখ কালো হয়। ধরেন কেউ আপনারা এসে খবর দিল তোর একটা ছেলে হয়েছে, অথবা খবর দিল তোর একটা মেয়ে হয়েছে, 2টা খবরে কোনটাতে বেশি খুশি আমরা? হ্যাঁ, বলেন না? সবাই বলেন। এটা মনের কথা, কিন্তু মেয়ের থেকে ছেলেতে বেশি খুশি। অথচ আল্লাহ বলেন, আমি তার উপর বেশি খুশি হলে তার মেয়ে দেই। টানা 2-3টা মেয়ে যখন হয়, সমাজের মানুষ আপনারা নিয়ে, আপনার স্ত্রীর নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করে, ঠিক না? আত্মীয়রাও দেখতে পারে না ঠিক মতো।
অথচ এই মানুষটা বিবেচনা করে না এই সমাজের, এই মহল্লার, এই এলাকার সব মানুষের থেকে আল্লাহ আমারে বেশি ভালোবাসেন, এজন্য একের পর এক মেয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ কন। 10টা ছেলের লালন পালন করলে আল্লাহ আপনারে কি দিবেন সেটা নবীজি বলে যান নাই। কি দিবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু 2টা মেয়েকে যদি আপনি ঠিক মতো লালন পালন করেন, বুখারীর হাদিস, নবীজি বলেন 2টা কন্যা সন্তান আল্লাহ কাউরে দিলে এগুলোকে যদি তাদিব দিয়ে, আদব দিয়ে বড় করে, লালন পালন করে যদি সুপাত্র দেখে পাত্রস্থ করে, এই 2টা মেয়ে লোকটারে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেটা ভালোবেসে দেন আমরা ওইটা আচ্ছা, তো আল্লাহ যেটা ভালোবেসে দেন ওই জিনিসটাতে আমরা রাগ করি। মূলত আমরা রাগ করি না, শয়তান আমাদের রাগ করায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মেহমান দেখলে বড় খুশি হই, মেহমানদারিতে বড় খুশি হই। অথচ তিনি দরিদ্র মানুষ, ভাঙ্গা কুড়ে ঘরে থাকেন, অর্থকারী এত বেশি নাই, মনটা এত বড়, তিনি বলেন মেহমান দেখলে আমি খুশি হই, না আসলে দোয়া করি। কেন লোকমান আলাইহিস সালাম এমন? তিনি বলেন কারণ মেহমানদারি যে যত বেশি করবে আল্লাহর কাছে তার দাম তত বেড়ে যাবে। এই জায়গাতে আমরা খুব দুর্বল, যার কারণে নিচের দিকে নামতেছি। আমি 2টা ঘটনা বলতেছি, একটা হাদিস থেকে আর একটা আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে, কিভাবে মেহমানদারি আপনারা অনেক উপরে উঠায় দিবে। দেখেন, আব্দুল কাদের জিলানী হায়াত পাইছেন কত বছর? কত বছর? এই 91 বছরে বুঝ হওয়ার পর থেকে একটা আমল তিনি কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা আমল জীবনে কখনো তিনি ছাড়েন। কি সেটা? এশার নামাজের পরে। খেয়াল করেন কিভাবে এত বড় হয়েছেন। এশার নামাজের পরে প্রতিদিন রুটির ঝুড়ি মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন। কোন মানুষটা না খেয়ে আছে তার মুখে রুটি তুলে দিবেন এজন্য। সুবহানাল্লাহ। ঘরে ঘরে খবর নিতেন, কোন ঘরে রান্না হয় নাই খাবার তুলে দিবেন, পৌঁছে দিবেন এজন্য। প্রতিদিন শিডিউল করে বের হতেন এশার পর। আল্লাহু আকবার বলবেন না? উনি যেই কাজ সারা জীবন প্রতিদিন করতেছেন সেই কাজ আমরা বছরও একবার করি না, ঠিক কিনা? এই কনকনে শীতে তিনি হাঁটতেন, পা ফুলে যেত। বয়স যখন একদম শেষ পর্যায়ে, ছেলে আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনার তো এখন হাঁটতে অনেক কষ্ট হয়, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, আপনার কাজগুলো আমরা করি, আপনি একটু বিশ্রামে থাকেন। তিনি একটা জবাব দিয়েছেন, খেয়াল করেন। আল্লাহু আকবার। তিনি বলেন, বাবা কোরআন হাদিস দীর্ঘ এত বছর ধরে গবেষণা করে আমি যা দেখলাম, মানুষের মুখে খাবার তুলে দিলে আমার আল্লাহ যত তাড়াতাড়ি খুশি হন, দুনিয়ার কোনো আমলে এত তাড়াতাড়ি খুশি হন না। এজন্য আমি চাই প্রত্যেকটা রাতে মানুষের মুখে খাবার তুলে দিয়ে আল্লাহর কাছে দামি হতে। সুবহানাল্লাহ। এমনি দামি মানুষ, তারপরে আবার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নাই। কারণ মানুষের মুখে আপনি যত খাবার তুলে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ও বান্দা আমি তোমার কাছে একদিন খাবার চাইছি, তুমি আমারে খাবার দাও নাই। মানুষ আজীব হয়ে বলবে, আল্লাহ পৃথিবীর কার এমন সাধ্য আছে আপনার হাতে খাবার দেওয়া? কে আপনারে খাবার দিতে পারে? কারণ আপনি একমাত্র ধনী, সবাই গরিব, ঠিক কিনা? আপনি কখন আমার কাছে খাবার চাইছেন? আল্লাহ আল্লাহ বলবেন, ক্ষুধার্ত একটা মানুষ অমুক অমুক দিন তোমার কাছে খাবার চেয়েছে, তার হাতে খাবার দিলে আমি আল্লাহর হাতে দেওয়া হতো। আপনি চিন্তা করছেন কথাটা কত কঠিন? দিচ্ছি দরিদ্রের হাতে, আল্লাহ বলেন না, এটা আমার হাতে দেওয়া হতো। একজন বস্ত্রহীন মানুষ শীতে কষ্ট পাচ্ছে কাপড়ে, সে তোমার কাছে কাপড় চাইছে অথবা চায় নাই, ওই দিন যদি তুমি ভালোবেসে তারে কাপড় জড়াইয়া দিতা, আমি আল্লাহরে কাপড় দেওয়া হতো। কি কঠিন কথা দেখেন, কোন আমলে আল্লাহ এটা বলেন নাই। খাবারের ব্যাপারে বলছেন, মানুষের মুখে খাবার তুলে দেওয়া মানে স্বয়ং আমি আল্লাহরে দেওয়া। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামের জন্য বলেন, আমি মানুষের মুখে খাবার তুলে দিতে বেশি পছন্দ করি, কারণ যে যত বেশি খাবার তুলে দেয় আল্লাহর দরবারে তার দাম তত বেড়ে যায়। আরেকটা ঘটনা, রাসূলের সাহাবীর, আনসার সাহাবী, মদিনায় বাড়ি, খুব অভাব অনটনে সংসার কাটতেছে, দুপুরে রান্না হয় নাই, তিনিও খান নাই, ওনার স্ত্রীও খায় নাই, না খেয়ে রাসূলের দরবারে চলে আসছেন। রাতেও রান্না হবে না, খাবার নাই। তো সাহাবী নবীর দরবারে হেঁটে হেঁটে এসে দেখেন নবীজি মেহমান বন্টন করে বিভিন্ন ঘরে পাঠাইতেছেন, মদিনার থেকে যারা হিজরত করে আসছে তাদেরকে। তো সাহাবী তো খেয়ে আসে নাই, মনে মনে এখন আল্লাহরে বলতেছে, আল্লাহ এই জায়গার একটা দামি মেহমানকে যদি আমি মুখে কিছু তুলে দিতে পারতাম, আমার কলিজাটা শান্ত হতো। সুবহানাল্লাহ। নিজের পেটে ক্ষুধা আছে না নাই? নিজের খাবারের চিন্তা নাই। উনি চিন্তা করতেছে কেমন পাগল, এখানের একজন মানুষের মুখে যদি খাবার তুলে দিতে পারতাম আমার জন্য অনেক সুবিধা হতো, আপনি অনেক খুশি হতেন। আল্লাহর খুশিটারে প্রাধান্য দিচ্ছে।
তা আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়ে গেছে। নবীজি একটা মেহমান দিয়ে বলতেছেন, যাও তারে মেহমানদারি কর, ঘরে খাবার আছে তো? হ্যাঁ, সবাই কম, কিন্তু মেহমান নিয়ে যাইতেছেন। তিনি দোয়া করে চাইছেন আল্লাহর কাছে একটা মেহমানের মুখে যাতে কিছু দিতে পারি। ঘরে খাবার নাই, কিন্তু কলিজাটা অনেক বড়। গেছেন ঘরে, ঘরে গিয়ে স্ত্রী বলেন, স্ত্রী, আল্লাহ আমাদের কল্যাণ চাই বিদায় ঘরে একজন মেহমান পাঠাইছেন। সুবহানাল্লাহ তো বলে ফেলছেন সহজে, বিষয়টা এত সহজ না। ধরেন তো আপনার ঘরে দুপুরে রান্না হয় না, আপনি খান নাই, স্ত্রী ঘরের কেউ খায় নাই, ছোট্ট একটা বাচ্চা, তার মুখে খাবার দিতে পারেন নাই, রাতেও রান্না হবে না, এমন পরিস্থিতিতে একটা মেহমান নিয়ে উঠলে কি অবস্থা স্বাভাবিক থাকবে? হ্যাঁ, কথা কয় না? ঘরের অবস্থা স্বাভাবিক? ঝগড়া হবে কি হবে না? অবস্থা খারাপ করে দিবে আমাদের স্ত্রীরা। বেটা আমারে খাইতে দিতে পারে না, নিজে খাইতে পারে না, উল্টা মেহমান নিয়ে আসছে, ঠিক কিনা? কিন্তু রসুলের সাহাবীরা কেমন স্ত্রী আল্লাহর কাছ থেকে পেয়েছেন দেখেন, নেক স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, যার ঘরে নেক স্ত্রী আছে তার ঘরে জান্নাতের সুখ আছে। এমন এক পরিস্থিতি যেখানে ঝগড়া বাধ্য, এমনি না খেয়ে মেজাজ গরম হয়ে আছে, তার উপর মেহমান নিয়ে আসছেন, এসে বলতেছেন আল্লাহ আমাদের কল্যাণ চাই বিদায় মেহমান দিছেন। স্ত্রীর সাথে সাথে হাসি মুখে স্বামীর দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ। কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, স্বামীরে কোনো কৈফিয়তি জিজ্ঞেস করা নাই। তিনি চিন্তা করতেছেন যে আল্লাহ মেহমান পাঠাইছেন, নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপর? আর আমাদের স্ত্রীরা তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে দোষ নাই, তারপরও ঝগড়া করে, ঠিক না? নেক স্ত্রী কখনো স্বামীরে কষ্ট দেয় না, ঝগড়া করে না, বিবাদ করে ঘরটারে জাহান্নামের টুকরা বানায় না। আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রীর দিকে তাকান, সাহাবী এসে বললেন আল্লাহ আমাদের কল্যাণ চাই বিদায় মেহমান দিলেন। স্ত্রী বলেন আলহামদুলিল্লাহ। সাহাবী বলেন কি খাবার দিব, ঘরে তো খাবার নাই, ভালো করে জানি। স্ত্রী বলেন আমিও জানি, আপনিও জানেন ঘরে কোনো খাবার নাই। আমাদের বাচ্চাটা বিকাল বেলায় কান্না করতেছিল, আমি কিছু দিতে পারি নাই, ঘরে তো কিছু নাই, কান্না করে করে ঘুমায় গেছে। ও যখন ঘুমায় গেছে, পাশের ঘরের একজন সামান্য একটু দুধ দিয়ে গেছে যাতে বাচ্চাটারে রাতে খাওয়াতে পারি। সাহাবী বলেন আলহামদুলিল্লাহ, আমরা তো কিছু খাবো না, দুধটুকুন বাচ্চারাও দিব না, এই দুধটুকুনি আমি আমার মেহমানের মুখে দিব। কি কলিজা দেখেন, আল্লাহ কি নিয়ামত দেন এই মানুষগুলারে। সাহাবী বলেন আমি আমার এই খাবারটুকুন মেহমানরে দিব। স্ত্রী কোনো আপত্তি নাই, হাসি মুখে মেনে নিলেন। আবার সাহাবী বলেন দুধের পরিমাণ তো একেবারে সামান্য, এটা মেহমানরে দিলে মেহমান তো আমারও কিছু খেতে দিবে, তার ভাগে কম পড়ে যাবে। কি চিন্তা! তিনি বলতেছেন স্ত্রী আমারে পরামর্শ দাও কিভাবে পুরাটা মেহমানরে খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। নিজের খাবারের খবর নাই, রাতে না খেয়ে থাকবেন, কোনো চিন্তা নাই। ওনার পুরো চিন্তা হচ্ছে মেহমানরে কিভাবে রাতে শান্তিতে থাকতে দিতে পারে। স্ত্রীও কেমন স্ত্রী দেখেন, পরামর্শ দিতেছেন আপনি চিন্তা করবেন না, আপনি দুধের পেয়ালাটা দেওয়ার আগে আমি ঘরের বাতিটা বন্ধ করে দিব, অন্ধকারে দিবেন, মেহমান বুঝতে পারবে না। ঠিক বন্ধ করে দিলেন, উনিও দুধের পেয়ালাটা মেহমানের হাতে দিলেন, মেহমান চুমুক দিয়ে খাচ্ছে, আর সাহাবী পাশে বসে দুধ খাওয়ার মতো আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। আসলে কি ওনার কিছু আছে? উনি মেহমানকে বুঝাইতেছেন ভাই আপনি পুরাটা খান, আমার খাবার আছে। রাতে ঘুমাতে দিলেন, সকালে রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ওদের দুইজনকে ডেকে সামনে নিয়ে আসলেন। এসে আনসার সাহাবীকে বলেন, বলো তো গত রাতে তুমি কি কি দিয়ে মেহমানদারি করেছো? কারণ রাসূলুল্লাহর কাছে তো খবর চলে আসছে। সুবহানাল্লাহ। মেহমানদারির আইটেম কয়টা ছিল? কয়টা? ভাই একটু কর না, শীতে সব শেষ হয়ে গেছে। মেহমানদারির আইটেম কয়টা? এটাও কি পর্যাপ্ত না অপর্যাপ্ত? সামান্য, বাচ্চারে দিছে দুধ সামান্য। সাহাবী দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার ছিল না, দুপুরে খেতে পারি নাই, না খেয়ে এখানে আসছি। আসার পরে মনে মনে আল্লাহরে বলতেছিলাম একটা মেহমান যাতে কিছু মেহমানের মুখে যাতে দেওয়ার সামর্থ্য আল্লাহ আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে, তারে ঘরে নিয়ে গেছে। স্ত্রীরে জিজ্ঞেস করছি, বলছে একটু দুধ আছে। তো আমি সিদ্ধান্ত নিলাম পুরা দুধটা যাতে মেহমানরে খাওয়াতে পারি, এজন্য পরামর্শ করে ঘরের বাতিটা বন্ধ করে দিস। মেহমান দুধ খাচ্ছে, আমি বসে বসে আওয়াজ করে ওনারে বুঝাইতেছিলাম আপনি খান। এই কথা বলতেছে আর সাহাবীরা সবাই কান্না করতেছে, মেহমান নিজেও কান্না করতেছে। আরে গত রাতে এত ঘটনা ঘটে গেল, আমি কিছুই বুঝি নাই। রাসূলুল্লাহর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পুরা সাহাবায়ে কেরামের মজলিস যখন কান্না করে, রাসূলুল্লাহ তখন একটা ঐতিহাসিক কথা বলে সবার কান্না থামালেন। আল্লাহর হাবিব বলেন, রে সাহাবী,
তুমি এমন কাজ করে আমার আল্লাহরে খুশি করে ফেলছ, তোমার খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত রাতে তোমার জন্য সূরা হাশরের আয়াত নাজিল করছে। আয়াতের অংশ হয়ে গেছে সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সাহাবীর জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলেন, রব্বুল আলামিন বলেন, হাবিব, নিজের চাহিদা থাকার পরেও যারা নিজের চাহিদারে প্রাধান্য দেয় না, এই খাবারটা তো তার পরিবারের বেশি দরকার ছিল, তার দরকার ছিল, তার বাচ্চার বেশি দরকার ছিল, সবার দরকারের উপর সে মেহমানদের প্রাধান্য দিল। এমন মেহমানদারি যারা করবে, আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে হাসরে মেহমানদারি করব। এক আইটেম মুখে দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে গেছেন, ঠিক কিনা? এজন্য লোকমান আলাইহিস সালাম বলেন, আমি মানুষের মুখে বেশি খাবার তুলে দেই, যার কারণে আল্লাহর দরবারে আমার দাম বেশি। সুবহানাল্লাহ কম। যা পারি তা, ওই যে এক পেয়ালা দুধ, হয়তো ডাল ভাত দিয়ে খাওয়াবো, কিন্তু খাওয়াবো শুধু আল্লাহর জন্য খাওয়াবো। তার মনে যা আসে আসুক, সে আমার ব্যাপারে যা ভাবে ভাবুক, আমি তো তার কাছ থেকে কিছু চাই না, আমি চাই আল্লাহর কাছে, ঠিক কিনা? সেই লোকমান আলাইহিস সালাম আমাদের কাছে 5টা কাজের আমানত দিলেন। 1 নাম্বার, লোকমান বলেন, চোখের হেফাজত করো, দাম বেড়ে যাবে। মুখের হেফাজত করো, দাম বেড়ে যাবে। খাবারের ব্যাপারে হালালের সিদ্ধান্ত নাও, বলে দাও জীবনে হারাম খাবো না, অটোমেটিক দাম বেড়ে যাবে। প্রতিবেশীর সাথে সদয় আচরণ করো, দাম বেড়ে যাবে। মানুষের মুখে বেশি বেশি খাবার দাও, অটোমেটিক তোমার দাম আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো সহজ হয় করে নেক স্ত্রী থাকলে, ঠিক না? মানুষকে খাওয়াবেন, খাওয়ানোর পাক তো স্ত্রী করবে। এমনিতে আমাদের অবস্থা এখন যা, কোনো কাজ নাই। আগে দেখেন আমাদের দাদিদের অবস্থা দেখতাম, বা আমরা দেখি না বা শুনছি, নিজেরা দান কি করতো, মারতো ঢেকিতে, গরু টরু বিভিন্ন জিনিস পালতো, তারপর রান্না টান্না করতো। এখন গ্যাসের মধ্যে স্ত্রীরা সামান্য শুধু রান্না করে, তারপরও কত ঝগড়া, ঠিক না? নেক স্ত্রী যদি হয়, ঘরটারে জান্নাত বানায় দিবে, রাসূল যেটা বলছেন। আমি আরেকটা সাহাবীর কথা বলি, দেখেন আল্লাহর হাবিবের একজন সাহাবী মদিনার খায়বারে নবীজি তারা 1 খণ্ড জমি দিচ্ছেন গনিমতের মাল হিসাবে। খায়বার মানে হচ্ছে মদিনার সবচেয়ে দামি জায়গা। নবীজি গনিমতের মাল হিসাবে যে জায়গাটা ওনারা দিচ্ছেন, এটা সবার থেকে বেশি দামি। খায়বারে যাদেরকে দিচ্ছেন তাদের সবার থেকে বেশি দাম। তো উনি এই জায়গাটা নিয়ে এখন চিন্তিত, 3 দিন ধরে টেনশন করেন। স্ত্রী দেখে খাবার ঠিক মতো খায় না, ঘুম ঠিক মতো হয় না, শুধু টেনশন করেন উনি। স্ত্রী বলে, স্বামী 3 দিন ধরে দেখি আপনারা শুধু চিন্তা করতে, কেন? রাসূলের সাহাবী বলেন, খায়বারের জায়গাটা আমার চিন্তা বাড়ায় দিচ্ছে, কারণ এটার দাম তো অনেক বেশি, এটা রেখে মারা গেলে আমার হিসাব তো বড় হবে। আর রাসূল বলেছেন, যাদের হিসাব বেশি হবে, ধনীদের আগে দরিদ্ররা 500 বছর আগে জান্নাতে যাবে, শুধু হিসাব কম থাকার কারণে। সুবহানাল্লাহ। আমার এটা তো আমার হিসাব বাড়ায় দিবে, আমি তো এটা চাই না, আমি চাই হিসাব কমিয়ে দ্রুত জান্নাতে যেতে। আমি এখন কি করতে পারি তুমি আমারে বলো। রাসূল এটা আমারে দিছেন। স্ত্রী দেখেন কি পরামর্শ দেয়। আপনার আমার যদি এমন সুযোগ থাকতো, ধরেন সিলেটে 5 কাঠা জায়গা আছে, পরিবারের কেউ কি আমার এটা বেচতে দিত? হ্যাঁ, বরং যে কোনো মূল্যে ধরে রেখে সেখানে বিল্ডিং টিল্ডিং করে টাকা আয়ের উপার্জনের একটা রাস্তা খুলতো, ঠিক না? বা বিক্রি করলো, এই টাকা কখনো ব্যাংকের বাহিরে নিতে দিত না। কিন্তু নেক স্ত্রীর চিত্রটা দেখেন, কোনো লোভ নাই, লালসা নাই, এইরকম দুনিয়াতে সম্পদ আটকে রাখার কোনো চিন্তা মানসিকতা নাই। স্বামী যখন স্ত্রীরা বলতেছে আমি খায়বারের জায়গাটা নিয়ে চিন্তিত, স্ত্রী বলে, স্বামী চিন্তা করেন কেন, খায়বারের জায়গাটা বিক্রি করে দেন, বিক্রি করার পরে যা দিনের দেরহাম হবে এগুলো সব আপনার দরিদ্র আত্মীয়র মাঝে বন্টন করে দেন। আল্লাহু আকবার। টেনে স্বামীরে জান্নাতে নিয়ে যাচ্ছে স্ত্রী। রাসূলের সাহাবীও কেমন পাগল দেখেন আমাদের দৃষ্টিতে আর কি। স্ত্রী বলছে পরের দিন জায়গাটা বিক্রি করে যতক্ষণ সব দান সদকা করে হাতের কাছে শূন্য না হইছে ততক্ষণ তিনি ঘরে আসেন নাই। সুবহানাল্লাহ। ওনারা চাইতেন জিরো ব্যালেন্স নিয়ে আল্লাহর কাছে যাবেন, যাতে দ্রুত হিসাব শেষ করে আল্লাহ জান্নাতে দিতে পারে। আর আমরা চাই শুধু বারুক, ঠিক না? জায়গা যদ্দূর থাকে এর থেকে বেশি বাড়াই যাতে যাইতে পারে, ব্যাংকের ব্যালেন্স যাতে আরো বড় হয়। নাউজুবিল্লাহ কম। এইটা ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং জান্নাত কিভাবে সহজ হয় সেই কাজ করার তৌফিক দান করুক, আমিন। কাজ করতে হবে কয়টা? চোখের হেফাজত, জবানের হেফাজত, খাবারের ব্যাপারে হালাল, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, আর যত বেশি পারি মানুষের মুখে খাবার তুলে দিব। আল্লাহ কবুল করুক, আমিন। সেই লোকমান আলাইহিস সালাম তার ছেলেরে দিলে 10টা নসিহত করলেন মৃত্যু সজ্জায়। ডাক দিয়ে ছেলেরা বলেন, বাবা তুমি যদি আল্লাহর ওলি হতে চাও,
আল্লাহর দরবারে তোমার দাম যদি বাড়াতে চাও, জান্নাতি যদি হতে চাও, জাহান্নামটা না দেখে যদি জান্নাতে যেতে চাও, তাহলে এক এক করে তোমার 10টা কাজ করতে হবে। তার প্রথম কাজ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার বাবা, তুমি যদি জাহান্নাম না দেখে জান্নাতে যেতে চাও, আল্লাহকে যদি তাৎক্ষণিক রাজি করতে চাও, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে শিরিক করব। আসতে কইতেছেন যে, আবার বলেন জীবনে শিরিক করব। আল্লাহ আবার আমাদের মাথার উপরে আয়াত নাজিল করলেন রাসূলুল্লাহর মাধ্যমে, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, কারণ শিরিক সবচেয়ে বড় জুলুম। তুমি যদি শিরিক না করো, আল্লাহ তোমারে ভালোবেসে 2টা নিয়ামত দিবেন, একটা আখিরাতে আর একটা দুনিয়াতে। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? শিরিক না করলে 2টা নিয়ামত, আখিরাতেরটাও বড়, দুনিয়ারটাও বড়। আখিরাতে কি দিবেন? মেরাজ রাতে রাসূলুল্লাহকে আল্লাহ 3টা হাদিয়া দিলেন, তার মধ্যে এটা একটা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার উম্মত দুনিয়া পরিমাণ গুনাহ করে যদি আমার কাছে আসে, জমিন থেকে আসমান পুরোটা তার গুনাহ। এমন অবস্থায় যদি আমার কাছে আসে, আমি পৃষ্ঠা উল্টে উল্টে দেখবো কি কি গুনাহ আছে তার আমলনামায়। আমি যখন পৃষ্ঠা উল্টাতে থাকবো, দেখবো সব গুনাহ সে করে ফেলছে, শুধু একটা গুনাহ করে নাই, সেটা শিরকের গুনাহ। সুবহানাল্লাহ। ওই যে বলছে শিরিক করব, কথা কথা, সে যে বলছে শিরিক করব, না না, এরপরে আর করে নাই শিরকের গুনাহ। শয়তান অন্য গুনাহ করাতে পারছে, শিরকের গুনাহ করতে পারে নাই। আল্লাহ বলেন, আমি পৃষ্ঠা উল্টাতে থাকবো, জমিন থেকে আসমান পর্যন্ত তার গুনাহ, গুনার কোনো সীমা নাই, সব গুনাহ আমলনামায় আছে, শুধু শিরকের গুনাহ নাই। শিরিক না থাকার কারণে আমি আল্লাহ এত খুশি হব, এক দুনিয়া পরিমাণ গুনারে মাফ করার জন্য আরেক দুনিয়া ক্ষমা এনে মাফ করে তারে জান্নাতে দিয়ে দিব। আপনাদের আওয়াজ আর নাই ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। মানে শিরিক না করলে জাহান্নামটাকে আল্লাহ দেখাবেন না, সরাসরি জান্নাত দিবেন। আয়াতে আল্লাহ বলেন, তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন, সব মাফ করে দিয়ে রব্বুল আলামিন তারে জান্নাতে দিবেন, কারণ শিরিক করে নাই। এটা আখিরাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত। আল্লাহ বলেন, কেউ যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে, আমি আল্লাহ নিজে তার মৃত্যু পর্যন্ত হেফাজত করি। হেফাজত করেন কে? পুরা ওসমানী নগরের প্রশাসন আপনার বিরুদ্ধে গেল, আপনার কোনো ক্ষতি নাই, পক্ষে আছে কে? পুরা সিলেট বাংলাদেশের প্রশাসন আপনার বিরুদ্ধে গেল, পক্ষে কে? পুরা পৃথিবী আপনার বিরুদ্ধে গেল, শিরিক না করলে আল্লাহ আপনার পক্ষে থাকবেন। কেমন থাকবেন? 3জন ব্যক্তির উদাহরণ দেই, তখন সহজে বুঝবেন। একজন ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সময় সবাই শিরিক করে, মূর্তি পূজা করে। উনি বলছেন, আমি শিরিক করব, ওমা আনা মিনাল মুশরিকিন। সবাই এসে বলে, ইব্রাহিম আসো না একটু মূর্তির কাছে, আমাদের অনুষ্ঠানে একটু আসো। তিনি কোনোদিন কোনো মূর্তির অনুষ্ঠানে যান না, কোনোদিন মূর্তি যেখানে আছে সেখানে যান না। তিনি সব সময় বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল, আমি শিরিক করব না, আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহকে আমি নারাজ করব না, রাগান্বিত করব না। কখনো তো মূর্তির সামনে যাই নাই, জীবনে একবার গেছে, কুটার হাতে নিয়ে রাতের বেলায় গিয়ে 360 মূর্তির 359টাকে ভেঙে ফেলছে। কি করছে? সবাই বলতে হবে, কি করছে? জোরে জোরে সবাই বলেন, কি করছে? না, পাহারা দিছে। বাংছে না পাহারা দিছে? পাহারা দিছে। জোরে কম। এখনকার দাড়িওয়ালা টুপিওয়ালারা যে মূর্তি পাহারা দেয়, দেখেন না? পাহারা দিতে দেখেননি? ইব্রাহিম আলাইহিস সালাম বাংছে না পাহারা দিছে? আর এখনকার দাড়িওয়ালারা, তার মানে এরা মিল্লাতে ইব্রাহিমের উপর নাই, ঠিক কিনা বলেন? মিল্লাতে ইব্রাহিমের উপর যে থাকবে, সে কখনো মূর্তি পাহারা দিতে পারে, সে কখনো শারদীয় শুভেচ্ছা জানাতে পারে, সে কখনো মূর্তির সামনে যেতে পারে না, গীতা পাঠ করবে না, প্রসাদ খাবে না, রোজা পূজা মিলে দেশের কথা বলবে না, ঠিক কিনা বলেন? যার ভিতরে মিল্লাতে ইব্রাহিমের ঈমান আছে, রাসূলুল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঈমান আছে, ইসলাম আছে, সে কখনো মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, শিরিক করব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শিরিক করা যাবে? মূর্তি ভাঙ্গাতে ওরা আগুনের স্তূপ নির্ধারণ করে ওনারে আগুনে ফেলে দিয়েছেন, ঠিক কিনা? ঘটনা আমরা সবাই জানি। আমি মূল জিনিসটা বের করে আনবো। 13 দিন রাখছেন আগুনের ভিতরে, একটা আরেকটারে কয় আংরা হয়ে গেছে, একদিনে তো শেষ হয়, বন্ধ করো। বন্ধ করলো। বন্ধ করার পরে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে বের হয়ে আসলেন, একটা পশমও পরা যায় নাই। ইব্রাহিমের পক্ষে ছিলেন কে?
আগুনের ভিতর হেফাজত করছেন কে? উনি বলছেন আমি শিরক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ দিয়ে বলছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম শিরক করে নাই, অতএব আগুন তুমি তার উপর ঠান্ডা হয়ে যাও। দ্বিতীয় জন আসিয়া, কি নাম? জোরে কর। কার স্ত্রী? ফেরাউন কইতেছে আজকের থেকে আল্লাহর এটা মানা যাবে না, ডাকা যাবে না, আমারে মানতে হবে, ডাকতে হবে। নাউজুবিল্লাহ কম। আসিয়া বলেন না, আমি ডাকবো শুধু কাকে? আল্লাহকে। আমি মানবো শুধু কাকে? ফেরাউন রাগান্বিত হয়ে শাস্তি ঘোষণা করছে। খুঁটির সাথে 2 হাত বেঁধে, মাঝখানে চুলের বেনিটা আরেকটা খুঁটির সাথে বেঁধে সূর্যের দিকে সারাদিন আসিয়ার চেহারা তাক করে রাখবে। নাউজুবিল্লাহ কম। আসিয়া আলাইহিস সালাম নতি স্বীকার করেন নাই। প্রতিদিন এভাবে হাত টানা দিয়ে সূর্যের সাথে মাথাটা বেনিটা বেঁধে সূর্যের দিকে তাক করে রাখে। যখনই আসিয়া আলাইহিস সালামকে এভাবে সূর্যের দিকে চেহারাটা ফিরায় দেয়, মাথার বেনিটা বাঁধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক সূর্য এবং আসিয়ার চেহারার মাঝে জান্নাতের পর্দা ফেলে দেন। অন্য বর্ণনায় আসছে ফেরেশতারা নূরের পাখা আসিয়ার মাথার উপরে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ওকে, এর আগে ঠান্ডা অনেক। সম্মানিত হাজিরিন, হুজুরের সময় 9:30 পর্যন্ত। আজকের আমরা মাহফিলের বিশেষ বক্তা সুদূর মাদাপুর থেকে আগত হযরত মাওলানা হাফিজ ইব্রাহিম খলিল আনোয়ারী সাহেব আমরা মাঝে উপস্থিত হয়ে গেছে। আচ্ছা, নিয়ে আসেন, আমার কথা শেষ। 9:30টায় দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠান্ডা তো। তাইলে আসিয়া আলাইহিস সালাম শিরিক করে, পর্দা দিয়ে দিবেন কে? এবার আসিয়া আলাইহিস সালাম পর্দার মধ্যে জান্নাতের সুখে কান্না করে। ফেরাউনের বাহিনী মনে করে কষ্টে কান্না করে, আসলে মূলত কিসে কান্না করে? সুখে, আনন্দে। আল্লাহ, তুমি আমার মতো একজন বান্দিরের দুনিয়ায় জান্নাতের সুখ দিয়ে দিছো, আমার আর চাওয়ার কিছু নাই। এরপর একটা দোয়া করছেন আল্লাহ, এটা কোরআনে নাজিল করছেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। আল্লাহর বলতেছেন, আল্লাহ আমার আর কোনো চাওয়া বাকি নাই, তুমি আমারে আসল জান্নাতে যখন নিবা, তুমি এমন জায়গায় আমারে রাখো যেখান থেকে আমি সব সময় তোমারে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক তার অন্তরে প্রশান্তি নাজিল করছেন। সে হাসতেছে, কান্দার মাঝখানে হাসতেছে। ফেরাউন বলতেছে, দেখো পাগলের কাণ্ড, আযাবের মধ্যেও হাসতেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিয়ে গেছেন, কবুল করে নিছেন। মূলত আল্লাহ শিখায় দিলেন শিরিক না করলে সবার মাঝে হেফাজত করেন কে? ইব্রাহিমকে আগুনের মাঝে যেমন হেফাজত করছেন, সূর্যের শাস্তির মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আসিয়াকে হেফাজত করেছেন আল্লাহ, শুধু শিরিক না করার কারণে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার মাসিতা ইবনাতে ফেরাউন। মাসিতা ফেরাউনের একজন দাসী ছিল। মাসিতা ফেরাউনের মেয়ের চুল আশ্রে দিত, শীতে করে সীতা করত। একদিন হঠাৎ সীতা করতে করতে লোহার চিরুনিটা মাটিতে পড়ে গেল। চিরুনিটা উঠানোর সময় ওই জায়গা, যে জায়গাতে আল্লাহর নাম নেওয়া যায় না, সেই জায়গাতে মা সীতা চিরুনি উঠানোর সময় জোরে জোরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম নিছেন? ফেরাউনের মেয়ে রাগ হয়ে গেছে, তুমি কার নাম নিছো? মা সীতা বলে, কেন? আমি আমার রবের নাম নিছি। তুমি জানো না এখানে আল্লাহর নাম নেওয়া নিষেধ? মা সীতা বলতেছে, কেন নিষেধ হবে? পুরো পৃথিবী তো আমার আল্লাহ বানাইছে, অতএব পৃথিবীর যে কোনো জায়গার থেকে আমার আল্লাহরে ডাকা যাবে। সুবহানাল্লাহ। ঈমান কারে কয় দেখেন। আমি এখন তোমার জন্য বিচার দিব। মা সীতা বলে, তুমি যার কাছে মন চায় তার কাছে বিচার দাও, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত উচ্চ আওয়াজে আল্লাহকে স্বীকার করে বলবো আমার রব আল্লাহ। বিচার নিয়ে গেছে ফেরাউনের কাছে, সময় শেষ। ফেরাউনের কাছে বিচার নিয়ে গেছে। ফেরাউন রাগান্বিত হয়ে বলতেছেন, তুমি আমার সাথে আমারে মানো না, আমার প্রাসাদে থাকো, 4টা সন্তান নিয়ে আমি থাকার ব্যবস্থা করে দিস, আর কথা শুনবো না, এখন আমারে মেনে নাও, পদ বাড়িয়ে দিব, র্যাঙ্ক বাড়িয়ে দিব, বেতন বাড়িয়ে দিব, সুযোগ সুবিধা বাড়িয়ে দিব। মা সীতা হাসি মুখে বলে, পদ, র্যাঙ্ক, বেতন কেন? পুরা দুনিয়াটা আমার হাতে দিলেও আমি বলবো আমার রব আল্লাহ। পুরা দুনিয়া দিয়ে ইমানদারকে কিনা যাবে? আওয়াজ দিয়ে বলেন, কিনা যাবে? আর আমাদের তো কিনতে তো 3000-5000 টাকাই যথেষ্ট। ঠিক কিনা? 3000ও লাগে না, 1000 টাকাই হয়। নাউজুবিল্লাহ কম। ফেরাউনকে দেখি কতক্ষণ টিকতে পারো। 4টা সন্তানকে নিয়ে আসছে, 2 মাসের কম একটা সন্তানের বয়স, এটা মা সীতার কোলে দিস। আর এগুলো একটু একটু করে বড় সন্তানটারে এভাবে গলায় ধরে উপরে উঁচিয়ে বলতেছে ফেরাউন, এই মুহূর্তে আমারে মেনে না নিলে আগুনে মেরে ফেলবো ছেলেটাকে। মা সীতা ছেলেটার দিকে তাকিয়ে আস, মা
তাকিয়ে বলেন আমার এই ছেলেটা আল্লাহ দিছেন, অতএব আল্লাহর জন্য ছেলেটারে কোরবান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। ঈমানের দাম সবকিছুর চেয়ে বেশি, ছেলের চেয়েও বেশি, অর্থের চেয়েও বেশি, জীবনের চেয়েও বেশি। প্রথম সন্তানটারে ফেলে দিলেন, দ্বিতীয় সন্তানটারে ধরে ফেরাউন বলেন এখন মেনে না নিলে এই সন্তানটারেও ফেলে দিব। আসিয়া বলেন আমি আমার জীবনে শিরিক করতে পারবো না, আল্লাহর সাথে কাউরে মিলাতে পারবো না, এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য হাসি মুখে বিসর্জন দিয়ে দিলাম। দ্বিতীয়টারে ফেলে দিস। 3 নম্বর সন্তানটারে ফেরাউন ধরে বলে কি পাষণ্ড মহিলা তুমি, 2টা ছেলের পরেও তোমার একটু কি মায়া দয়া অন্তরে আসে নাই? মাসিতা বলেন আমার ছেলেরে আমার থেকে কে বেশি ভালোবাসে, কিন্তু আমার সন্তানের ভালোবাসার থেকে আল্লাহর ভালোবাসা অন্তরে বেশি। সুবহানাল্লাহ। আমি এটারও আল্লাহর জন্য দিয়ে দিস। 3টা সন্তানের লাশ মায়ের সামনে, তবুও এক চুল পরিমাণ ঈমানের থেকে দূরে সরে আসেন নাই। আল্লাহু আকবার কোন, এক বিন্দু পরিমাণ শিরকের পথে নিজেরে বাড়ান নাই। চতুর্থ সন্তান 1.5 মাস বয়সের বাচ্চাটারে যখন মাসিয়ার থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, বলে একটা আওয়াজ বের হয়েছে মাসিয়ার মুখ থেকে। 3টা সন্তানের পর চতুর্থ সন্তান, একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে, কিন্তু তিনি অটল হয়ে আছে। টান দিয়ে যখন বাচ্চাটারে নিচে তিনি বলছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসিদারে সান্ত্বনা দেওয়ার জন্য 1.5 মাসের বাচ্চার মুখে কথা ফুটায় দিছে। পৃথিবীতে 4টা সন্তান 2 মাসের কম বয়সে কথা বলছে। ঈসা, লোকে যখন বলা বলি করতেছে মারিয়াম বিয়ে হয় নাই, সন্তান আসছে কোত্থেকে, আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। তিনি বলতেছেন আমার মা কোনো অপরাধ করে নাই, আল্লাহই আমারে বাবা ছাড়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন ট্র্যাপে ফেলে দিছে জুলাইখা, 7 দরজা বন্ধ করে খারাপ কাজ করার প্রস্তাব দেওয়ার পর তিনি বলছেন আমি আল্লাহরে ভয় করি। একথা বলার সাথে সাথে দৌড় দেওয়ার সাথে সাথে 7টা দরজা খুলে গেছে। কেউ খুলছে না, খুলে গেছে। আচ্ছা, ট্র্যাপে পড়ে গেছে। 7ম দরজার সময় টান দিয়ে ওনার জামা ছিঁড়ে ফেলছে। আজিজে মিশর দেখতেছে কোনো না কোনো ঘটনা আছে, সাক্ষী দাও। জুলাইখার পক্ষে তো সবাই সাক্ষী দিচ্ছে, সে রানী। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কোনো সাক্ষী নাই। বারবার বলতেছেন কে তোমার সাক্ষী? ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার সাক্ষী নাই। যখন শাস্তি ঘোষণা করবেন তখন তিনি বলতেছেন একজন বাচ্চা, এই যে কান্না করতেছে ছোট বাচ্চাটা, এটাই আমার সাক্ষী। আজিজে মিশর বলতেছে তামাশা করো নাকি, বাচ্চা কথা বলবে কেমনে? নিয়ে আসেন, আনলো, কোলে ধরে ফু দিলেন, বাচ্চা বকবক করে কথা বলতে শুরু করলো। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা ইউসুফে। বাচ্চা বলতেছে জামা যদি পিছন থেকে ছিঁড়া হয় জুলাইখা দায়ী, সামনের থেকে ছিঁড়া হলে ইউসুফ দায়ী। দেখা গেল জামাটা কোন দিক থেকে? বাচ্চা কথা বলছে। জুরাইজ নামক একজন ওলি বুখারী, ওনার রক্ষা করার জন্য একজন বাচ্চা 1.5 মাসের কথা বলছে, আর মাসি তার 1.5 মাসের বাচ্চাটা ওই দিন কথা বলছে। যখন ওনারে টান দিয়ে নিয়ে যাচ্ছে, বলে একটা আওয়াজ বের হয়েছে, মায়ের 3টা লাশ সামনে। ছোট বাচ্চা একবার মাকেও মা বলে ডাক দেয় নাই, এই বাচ্চাটাকেও ফেলে দিবে আগুনে। বলে একটা আওয়াজ করার সাথে সাথে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। বাচ্চাটা কি বলতেছে মুসনাদ আহমদের বর্ণনা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাচ্চাটারে টান দেওয়ার পরে মা সিদা বলার পর বাচ্চার মুখে আল্লাহ পানি ফোটায় দিলেন। বাচ্চা চিৎকার করে বলতে লাগলো আমার জন্য চিন্তা করো না মা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে যাচ্ছি। আমার 3টা ভাই জান্নাতে খেলা করছে, আমি দেখতে পাচ্ছি। তিনি বলতেছেন বাচ্চা, ছোট বাচ্চা বলতেছেন ফেরাউনের এই আগুনের স্তূপটাকে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন। ইব্রাহিমের আগুনের কুণ্ডলীকে যেমন জান্নাত বানিয়েছেন, আসিয়ার সূর্যের তাপকে যেমন জান্নাত বানিয়ে দিয়েছেন, আপনি শিরিক না করার কারণে আমাদের জায়গাটারও আল্লাহ জান্নাত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শিরিক করা যাবে? লোকমান বলতেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কাজ 5টা: চোখের হেফাজত, জবানের হেফাজত, হালাল খাবার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। 5 নাম্বার তাই না, খেয়ে ফেলছেন। মানুষের মুখে বেশি বেশি খাবার দিব, বলেন ইনশাআল্লাহ। আর সিদ্ধান্ত নিব কখনো শিরিক করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إنا لله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين. প্রচন্ড এই শীতে আরাম করতে পারতাম, কম্বলের নিচে থাকতে পারতাম, শুধু তোমার টানে তোমারে খুশি করতে কষ্টগুলো করতেছি গো আল্লাহ। দয়া করে আমাদের কষ্ট কবুল করে নাও। এই কষ্টের বিনিময়ে জাহান্নামের কষ্টের থেকে আমাদের মুক্তি দাও। এই কষ্ট আরো বাড়িয়ে করব আল্লাহ, বিনিময়ে তুমি আমাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। দুনিয়ায় আরো বেশি কষ্ট করতে রাজি আল্লাহ,
বিনিময়ে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের প্রত্যেককে কবুল হজের সওয়াব দাও। 1000 রাকাত করে তাহাজ্জুদ নামাজের সওয়াব আজকে আমাদের আমলনামায় দিয়ে দাও। আমাদের মা বাবার কবরটারে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মসজিদের সম্মানিত মুতাল্লি সাহেব, সেক্রেটারি সাহেব সহ এই মসজিদের সুন্দর পরিবেশকে যারা সাজিয়েছেন, জায়গা দান করেছেন, এই পর্যন্ত নিয়ে আসছেন, যে যেভাবে খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ যারা খেদমত করেন, তাদের সবার খেদমতকে জান্নাতের জরিয়া বানায় দাও। আমরা যারা যেভাবে সহযোগিতা করছি দেশ বিদেশ থেকে, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মাথার উপরের বালা মুসিবত সব দূর করে দাও। সন্তানগুলার নেক সন্তান বানায় দাও। এমন সন্তান ঘরে ঘরে দাও যেই সন্তান কবরের পাশে দাঁড়ালে কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ, আমার পাশে আমার এলাকার স্যার, আল্লাহ 3টা সন্তান সহ আমাদের যে যে সন্তান দান করছো প্রত্যেককেই তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ আমাদেরকে তোমার একনিষ্ঠ গোলাম বান্দা বানায় দাও। আল্লাহ, কবরের পাথেও যাতে অর্জন করে কবরে যেতে পারি তৌফিক দাও। আল্লাহ, এমন করে দাও আমরা কবরে যাওয়ার আগেই যাতে কবরের জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ, মক্কা মদিনায় না নিয়ে আমাদের মরণ দিও না। আল্লাহ, হাজারে আসওয়াদে চুমা দেওয়ার আগে মরণ দিও না। তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার আগে মরণ দিও না। নবীর নূরের চেহারাটা একবার স্বপ্নে দেখার আগে মরণ দিও না। আল্লাহ, আল্লাহ বোয়াল জোরের আল্লাহ সালমান আমার মহাব্বতের, তার বাবা গত বছর দেখে গেছি মারা গেছে। আল্লাহ, এমন অনেক মুরব্বী এখানের এই এলাকারও চলে গেছে, এখন আছে, আগামী বছর মাহফিলে থাকবে না। আল্লাহ, এমন সব মুরব্বীকে তুমি কবুল করো। আল্লাহ, ইমানি জিন্দেগি নসিব করো। যত বছর মাহফিল হয় প্রত্যেকটা মাহফিলের হাদিয়া কবরে পৌঁছার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।